নেপালে জেনজি বিক্ষোভে নিহত বেড়ে ৫১ জন। বাংলাদেশের সঙ্গে বারবার তুলনা করতে হয় এই কারণে যে বাংলাদেশের তরুণরা বিক্ষোভ করেছে, তাদের নেতৃত্বে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, নেপালেও হয়েছে। বিক্ষোভের মাত্রা বাংলাদেশে ব্যাপক ছিল, তবে ছোট্ট দেশ নেপালেও কিন্তু কম না। খেয়াল করেন, যেইভাবে দড়িতে ঝুলে মন্ত্রীরা পালাইছে, যেভাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনগুলো তছনছ হয়েছে, পদত্যাগ করতে বাধ্য হয়েছে, মানে মাত্র 2 দিনেই উল্টে গেছে গণেশ। আর আমাদের এই আন্দোলনটা সংগঠিত করে 33 দিন রাখছে। এই জন্য আমাদের এখানে 2000 মারা গেছে, 25-30 হাজার আহত হয়েছে, সেই তুলনায় কম। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে অল্প সময়ের মধ্যে এই বিক্ষোভের তীব্রতা রক্ষা করতে পারেনি এবং সেনাবাহিনী শেষ পর্যন্ত রক্ষা করছে এবং এখন শান্ত। কারফিউ প্রত্যাহার হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেশকে শান্ত করার জন্য নির্বাচনের তারিখটা ঘোষণা করছে। যেই জায়গা থেকে আমরা পারলাম না, আমরা এত লম্বা আন্দোলন করেও কিন্তু শেষে এখন যেই পরিমাণ সংকটে আছে, সেটা কিন্তু নেপাল সেই সংকট জানে। যারা অন্তর্বর্তী সরকার লম্বা সময় থাকলে সংকট হবে, ফলে দ্রুত তারা নির্বাচনের তারিখ ঘোষণা করে দিচ্ছে। ফলে এই দিক দিয়ে আমি আবারও বলি, নেপাল কিন্তু আগায় আছে।